প্রত্যেক বছর শিবরাত্রির আগে কিছু লোক জ্ঞানবাজ হয়ে উঠবে। এত দুধ নষ্ট হয়, এত দুধ শিবের মাথায় না ঢেলে, নষ্ট না করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যেত, যদি কুকুর বিড়ালকে দেওয়া যেত। তাদেরকে আমার উত্তর, শিবরাত্রি উপলক্ষে গরু কি এক্সট্রা দুধ দেয়, নাকি গরুর থেকে এক্সট্রা দুধ দুইয়ে নেওয়া সম্ভব হয়? কোনোটাই হয় না। কোনো বাচ্চাকে অভুক্ত রেখে তার মা শিবের মাথায় দুধ ঢালেন, এমনটাও নয়। তাহলে এই দুধটা কোথা থেকে আসে? ভালো করে খেয়াল করলে দেখবেন আজকের দিনটাতে মিষ্টির দোকানগুলোতে ছানার যোগান কম পড়ে, আর বাকিটা কাজ করে জলে। আমি যদি বিশ্বাস করি শিব আমার আরাধ্য দেবতা এবং শিবকে পুজো করার কারণে শিব সবসময় আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করছে, শিব যদি আমার কাছে রক্ষাকারী পিতার মতো হয়, তাহলে আমার কি বছরে দু একবার আধা পোয়া দুধ শিবলিঙ্গে চড়ানোর অধিকারটুকুও নেই? আছে, অবশ্যই আছে। আর যারা আপনাকে এই ধরনের প্রশ্নগুলো করছে যে এত দুধ অপচয় কেন হয়, এত দুধ নষ্ট কেন হয়, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন তো। তারা তো শিবের মাথায় দুধ ঢালে না। তারা কি ক্ষুধার্ত মানুষদেরকে কোনোদিন দুধ দিয়েছে? আরে মানুষ ছেড়ে দিন, রাস্তার অবলা প্রাণী কুকুর বিড়ালকে কোনোদিন দুধ খাইয়েছে? তাদেরকে এই প্রশ্নটা করুন, দেখুন তাদের গালে সপাট একটা চর পড়বে। আমি আমার আরাধ্য দেবতাকে বছরে এক আধ দিন একটুখানি দুধ দিতেই পারি। এটা অপচয় নয়, এটা আমার ভালোবাসা।